যারা এই নবীজির কথা মানবে, নবীজির দেখানো পথে চলবে, নবীজির আদর্শ জীবনে লালন পালন করবে, তারাই হবে কি জান্নাতি। নিজের ভিতরে যত অহংকার আছে, লোভ লালসা আছে, সবগুলোকে কুরবানি করে আল্লাহর পথে চলে আসতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সম্মানিত মুসলিম কিরাম, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত দান করেছেন, সেজন্য আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার মতন আমার মতন অনেকেই আছে রাস্তাঘাটে দোকানপাটে বিনা কারণে বিনা প্রয়োজনে সময় নষ্ট করতেছে, কিন্তু যে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর তার দয়া এবং মায়া দেখিয়ে আমাকে আপনাকে জুম্মার নামাজ পড়তে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এবং এখানে আমরা নামাজ আদায় করব, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে মাপ চাবো। আজকে আল্লাহ রব্বুল আলামিনের আপনার প্রতি আমার প্রতি দয়া এবং মায়া ভালোবাসা ছিল বলেই আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। তো আল্লাহ তাআলার দয়া কি আমাদের উপর আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবাসে, এর জন্যই আপনি আমি জান্নাতের বাগানে মানে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। তার জন্য আমরা সকলেই আবার উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সব কিছু আল্লাহ তাআলার জন্য, তাই না? কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারবে সে আমাকে ভালোবাসতে পারবে। এখানে কি একটা সুন্দর একটা পার্থক্য আছে, আপনি খেয়াল করেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার কোনো উম্মতকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। এখন আমরা কোন মানুষকে ভালোবাসবো? প্রশ্ন আসে না? আসে। আমরা কাদেরকে ভালোবাসবো? আমরা কি দুনিয়ার যারা সেলিব্রিটি আছে, নেইমার মেসি বা বিভিন্ন দলের যে মানে কাজকর্ম লিপ্ত আছে, যাদের ভিতর মানে খারাপ কাজ বেশি থাকে, তাদেরকে আমরা ভালোবাসবো না। আমাদেরকে ভালোবাসতে হবে হক্কানি আল্লাহর ওলিদেরকে। হক্কানি আল্লাহর ওলিদেরকে না, আমাদেরকে ভালোবাসতে হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আমার আপনার নবীজির দেখানো পথে চলে, আমরা তাকেই কি ভালোবাসবো। তো আমরা যদি আজকে ভালো লোককে ভালোবাসি, তাহলে ভালোবাসাটা হবে কার জন্য? তাহলে এই পৃথিবীর সব কিছুর চেয়ে আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসি? আল্লাহকে। সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহকে। তারপর কাকে? আমার আপনার নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। নবীজিকে ভালোবাসার নামই হচ্ছে কি? ঈমান। নবীজিকে ভালোবাসার নামই হচ্ছে কি? ঈমান। আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, তাহলে কাকে ভালোবাসতে হবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসতে হবে? ভালোবাসতে হবে না? নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে? আপনার সন্তান, স্ত্রী, দুনিয়ার সম্পদ, লোভ লালসা থেকে সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসতে হবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বেশি ভালোবাসতে হবে। যদি আজকে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সন্তান, স্ত্রী, দুনিয়ার সম্পদ মানে দুনিয়াকে যদি আমরা ভালোবাসি, তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? তাহলে আমাদের সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তো নবীজিকে ভালোবাসতে হলে কি আমাদের যারা দুনিয়ার সেলিব্রিটি আছে তাদেরকে ফলো করতে হবে, না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং ওনার চরিত্র, ওনার জীবনকে ফলো করতে হবে, তাই না? আমরা কি আজকে আমাদের নবীজির চরিত্রকে ফলো করি? না, করি না। করলে কি আজকে আমাদের এরকম অবস্থা হয়? আপনারাই বলেন।
দেখেন আজকে অমুসলিমরা বা আমাদের ভিতরে কিছু নামধারী মুসলমান আছে না, যে যারা আমাদের নবীজির চরিত্র নিয়েও কথা বলে, আছে না? তো যারা নবীজির চরিত্র নিয়ে কথা বলে তারা কি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে? আমাদের নবীজির পিছনে অনেক সাহাবী কারাম নামাজ পড়েছেন না? সাহাবীদের মতন দেখতে ছিল না, কিন্তু তারা ছিল কি? মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কিন্তু সাহাবী নামক অনেক মানুষই কি নামাজ পড়েছে না? কিন্তু তাদের ভিতরে কি দুই একজন মুনাফিক ছিল না? তো আমাদের ভিতরে যেমন আমরা মুসলমান, আমাদের ভিতরে কি এমন নামদারি মুনাফিক কিছু আছে না? আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনাকে অনুসরণ করবে, সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো এবং অনুসরণ করলো। আজকে কি আমরা নবীজিকে অনুসরণ করতেছি? আজকে যদি আমরা নবীজিকে অনুসরণ করতাম, আমরা দৈনিক নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করতাম। যে দুরূদ শরীফ একবার পাঠ করলে 10টি রহমত আমাদের উপরে নাজিল হয়, 10টি গুনাহ ঝরে যায়, তাই না? দেখেন নবীজিকে কেমন ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, হে আমার নবীজি, আমি আপনাকে আমার জীবনের পরে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপর আমি আপনাকে ভালোবাসি। তখন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে কেন? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়েও বেশি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের কসম খেয়ে বললেন, হে নবীজি, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি কি ভালোবাসি। তখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। সুবহানাল্লাহ। তো এখন আমি চিন্তা করে দেখি আমরা কতটুকু পরিপূর্ণ ঈমানদার। আমাদের লেবাস দেখলেই তো আমরা বুঝতে পারি আমরা কতটুকু পরিপূর্ণ ঈমানদার। তো ঈমানদার হতে হলে কি করতে হবে? আমাদের নবীজির জীবনী আদর্শ লালন পালন করতে হবে। শুধু মুখে বললেই কি হবে না, আমলে কাজে দেখাতেই হবে না। আমরা নবীজির জীবনী কিভাবে লালন পালন করব? দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে হত্যা করতে গিয়েছিল না, তখন আমাদের নবীজির চেহারা মোবারক দেখে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান নাই। দেখেন এর পাশে কিন্তু আবু জাহেল, আবু লাহাব, ওনারা কি ছিল না? ওনারা কিন্তু রাতের বেলা লুকিয়ে লুকিয়েও কি কোরআন তেলাওয়াত শুনতেন, কিন্তু তাদের ভিতরে কি আসে নাই? হেদায়েত আসে নাই। যারা এই নবীজির কথা মানবে, নবীজির দেখানো পথে চলবে, নবীজির আদর্শ জীবনে লালন পালন করবে, তারাই হবে কি জান্নাতি। এখন আমি চিন্তা করে দেখি যে আমরা কতটুকু নবীজির আদর্শ, নবীজির জীবনী কতটুকু আমরা নিজের ভিতরে স্থাপন করতে পেরেছি। এখন আপনি চিন্তা করে দেখতে পারেন। যদি আপনি চিন্তা করেন দেখবেন আমরা শুধু আজকে নিয়ত করি যে কালকে থেকে ভালো হয়ে যাব, এই নিয়ত করতে করতেই আমাদের অনেক যে বয়স 20, 30, 40, 50 পার হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা কিছুই করতে পারতেছি না। দেখেন কুরবানি কাকে বলে? শুধু কি গরুকে কুরবানি করলে কি কুরবানি বলে? জি না। নিজের মনের ভিতরে যত অহংকার এবং লোভ লালসা আছে, এইগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর থেকে দূর করতে না পারবেন, ততক্ষণ কি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, আবার নিজেকেও কি কুরবানি দিতে পারবেন না। কুরবানি মানে কি গরু জবাই করে গোশত খাওয়া? বিষয়টা এরকম নয়। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার
সন্তুষ্টি লাভের জন্য। তো ঠিক তেমনি নিজের ভিতরে যত অহংকার আছে, লোভ লালসা আছে, সবগুলোকে কুরবানি করে আল্লাহর পথে চলে আসতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারব। পরিপূর্ণ ঈমানদার হওয়া আমাদের জন্য খুবই সহজ, কিন্তু আমরা পারি না কেন? আমরা দুনিয়ার মায়া লোভে লালসা পড়ে গেছি। দেখেন, আমরা 5 টাকার জন্য 10 টাকার জন্য মিথ্যা বলতেও কি প্রস্তুতি নিয়ে ফেলি, যে একটা বললে কিছু হবে না, আল্লাহ তো মাফ করে দিবে। আমরা দেখেন, দুনিয়ার একটা সাধারণ মানুষের কাছে যদি বারবার যদি আমি ভুল করি, সে কি আমাকে বারবার মাফ করে দিবে? আপনি জানেন কাউকে খুন করা কি অপরাধ, তো বাংলাদেশের আইন অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড কি হতে পারে না, তো আইন কি আপনাকে মাফ করবে? যদি দুনিয়ার আইন আপনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলার আইন কি মাফ করবে? আপনি নবীজির আদর্শ অন্তরে গাঁথতেছেন না, আপনি নবীজির দেখানো পথে চলতেছেন না, আপনাকে আল্লাহ তাআলা কেমনে মাফ করবে? কিন্তু আপনার নবী আপনার জন্য আমার জন্য যেই পরিমাণ কান্নাকাটি করেছেন, পূর্বের কোনো নবী রাসূল এত কি তার উম্মতের জন্য কান্নাকাটি করেছেন? আপনার নবী যেই দিন এই পৃথিবীর জমিনে আসবেন এবং এসেছেন, এসেই কি আপনার আমার জন্য কি কান্নাকাটি করে নাই? যেই নবীজি আপনার আমার জন্য কষ্ট করে নামাজ আনলো, আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি? দৈনিক কি আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি? তা আমরা কি মুসলমান পরিচিত দিতে লজ্জা করে না? আপনার জন্য এই সমস্ত পৃথিবী কি আল্লাহ তাআলা অক্ষ করে দিয়েছেন। আপনি আজান দিয়েছে, মসজিদে যেতে পারেন না, আপনি যে কোনো জায়গায় কি জায়নামাজ বিছায় বা একটা গামছা বিছায় বা পরিষ্কার পরিচ্ছন্ন স্থান হলেই কি আল্লাহু আকবার বলে কি দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। তো যেই নবীজি আপনার আমার জন্য এত পরিমাণ কান্নাকাটি করছে, আমরা কয়দিন কান্নাকাটি করছি? যেই নবীজিকে গাছে চিনলো, মাছে চিনলো, বনের হরিণী শুদ্ধা চিনলো, আমরা চিনতে পেরেছি? আজকে আপনার নবীজিকে বকা দেয়, আমরা কি করতে পেরেছি? যে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর পশমের সমান আমরা কি হব? কারণ সাহাবীরা যেই পরিমাণ কষ্ট আত্মত্যাগ করে নূর নবীজির দেখানো পথে চলেছেন, ঈমান এনেছেন, ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, আমরা তো সেই পরিমাণ কি করিই না। আজকে আমাদের বাড়ির দ্বারে দ্বারে মসজিদ, আমরা কয়জন আছি গিয়া মসজিদে ঠিকমতো নামাজ আদায় করি? আমরা আজকে কয়জন আছি? দেখেন, এরকমও মসজিদ আছে বাংলাদেশের যে ফজরের টাইমে মুসল্লি পাওয়া যায় না, শুধু নামাজ পড়ে শুধু মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, আর বৃষ্টির দিনে আলে তো কোনো খবরই নেই। তা আমরা নিজেকে কিভাবে মুসলমান দাবি করব? তা যখন দেখেন আমাদের মৃত্যুবরণ হবে, কবরেও গিয়ে আমরা ধোঁকাবাজি করতেছি। দেখেন, যখন আমাদের লাশটা রাখা হবে, রসুলের নামে কিন্তু আমাদের কি কবরস্থ করা হচ্ছে, কিন্তু অথচ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের কোনো আদর্শই মানলাম না। হুজুরে যে বইলা দিতেছে, কারণ হ্যাঁ চাকরির ভয়ে কি পরিচয় দিতেছে, কিন্তু আল্লাহ তাআলা কি দেখতেছে না? আপনি দুনিয়ার কোথায় কি ভালো কাজই করতেছেন না মন্দ কাজ করতেছেন, সবগুলা কে দেখতেছে? কে দেখতেছে? তা আল্লাহ তাআলা দেখলে আপনি কেন এই গুনার কাজগুলা করতেছেন? নিজেকে পরিবর্তন করতে হলে নামাজ পড়তে হবে, যখন আপনি অবসর সময় পাবেন তখন দুরূদ শরীফ পাঠ করতে হবে, দুরূদ পাঠ করলেই আপনার উপর রহমত বরকত নাজিল হবে। তো আজকে আমরা সবাই মন থেকে একটা উদ্দেশ্য নিতে পারি যে যাই হয়ে যাক, সময় মতন মসজিদে আসতে না পারি, যেখানে সময় পাবো সেখানে কি নামাজ আদায় করে নিব। দেখেন ভাই, কিয়ামতের মাঠে কিন্তু সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবই হইবে, কিন্তু আপনি যদি এই দুনিয়া থাকা অবস্থায় যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, তাহলে আপনি কি নবীজির সুপারিশ পেয়ে মাপ পাবেন, কিন্তু কবরের আযাব থেকে কি মাপ পাবেন? হ্যাঁ, নবীজির সুপারিশ করতেও তো একটু দেরি লাগবে না? কারণ আপনার এর মাঝখানে কি কবরের শাস্তি ভোগ করতে হবে, এরপর আপনি কিয়ামতের মাঠে কি দাঁড়াবেন। এর আগে আপনার যেইগুলো, যেমন আপনি বেঁচে আছেন, আপনার সুস্থ মস্তিষ্ক আছে, তো আপনি সেই সুস্থ ব্রেন দিয়ে যদি আজকে নামাজ আদায় না করেন, নবীজির দেখানো পথে চলাফেরা না করেন, আপনি চলাফেরা করেন ঠিক আছে, কিন্তু আজকে আপনি দেখেন আজকে সুদ ঘুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছেন, কোথায় যাবেন আপনারা মরার পর? যখন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে তখন আপনি কি উত্তর দিবেন? আপনাদের ছোট্ট একটা কথা বলে যাই এবং আমলটা করবেন সব সময়। প্রত্যেক দিন আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যদি মসজিদে এসেও যদি না পড়তে পারেন, তারপর কি একা একা
পড়ে নেবেন। কারণ এই দুনিয়ার জমিনটা কাদের জন্য? আমাদের জন্য। আমাদের রব তৈরি করেছেন। আমরা জানি একমাত্র শুধু আল্লাহ তাআলার কি ইবাদত করি। দেখেন আমরা যখন অবসর সময় পাবো তখনই কি করব? দুরূদ শরীফ পাঠ করব, এরপরে সূরা ফাতিহা তিলাওয়াত করব, সূরা ইখলাস তিলাওয়াত করব। এগুলো আপনারা পারেন না? আপনারা সহিশুদ্ধভাবে কষ্ট করে হলো অন্তত 4-5টি সূরা কি শিখে নেবেন। দেখেন নামাজ পড়ার আগেই কি করতে হবে? আপনার যে নামাজের নিয়মগুলো আছে এগুলো কি মানতে হবে। আর যারা পারেন প্রত্যেক দিন এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করবেন, মাত্র 3 পৃষ্ঠা সূরা মুলক দেখে দেখে কি তেলাওয়াত করবেন। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে ওই সূরাটা কি তার অন্ধকার কবরে কি আলো দিবে এবং তাকে জাহান্নামে যেতে কি দিবে না, তাকে কি জান্নাতে, যেই পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবে না ওই পর্যন্ত ওই সূরাটা কি বারবার ওই লোকটার পিছনে কি ঘুরতে থাকবে। তো সকলেই চেষ্টা করবেন এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করতে। আর যাদের অনেক রিজিকের অভাব, যাদের একটার পর একটা বিপদ লেগেই থাকে, সব সময় আপনারা চেষ্টা করবেন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার জন্য। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার রিজিকের অভাব কি দূর হয়ে যাবে। আপনারা যদি এই আমলগুলো করেন সহজেই কি আপনার ভিতরে যত বিপদ আপদ বালা মুসিবত আছে সব কিছু কি দূর হয়ে যাবে। এখন আপনার আমার বিপদ দূর হয় না কেন? ওই যে আমরা হালাল রিজিক গ্রহণ করি না এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কাঁদতে কাঁদতে চোখের পানিও ফালাই, কিন্তু দোয়া কবুল হয় না। আমরা হারাম খাই। এই হারাম থেকে দূরে থাকতে হবে, আপনার হালাল রিজিক গ্রহণ করতে হবে। মানুষের থেকে অবৈধভাবে কি টাকা পয়সা ইনকাম করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি হালাল খাবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কি বরকত দান করবে না। হ্যাঁ, আপনি হয়তোবা দুনিয়াতে কিছু টাকা উপার্জন করতেছেন ব্যয় পথে, কিন্তু এই টাকা দিয়ে আপনি সাময়িক সুখ পাবেন। আপনার দুনিয়ার জীবন হচ্ছে 40 বছর 50 বছর, সর্বোচ্চ 100 বছর। এরপরে যে আপনি কবরে যাবেন হিসাব কি দিতেই হবে। কি হিসাব দিবেন এটা আপনি ভালো জানেন। তো আপনাদের প্রতি আহ্বান থাকলো আমার, আপনারা প্রত্যেক দিন দুরূদ শরীফ পাঠ করবেন। এটা একটা ছোট্ট আমল। আমি সব সময় বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। সব সময় কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর না হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি সব সময় পড়বেন। আর অবসর সময়ে আপনারা সবাই কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদটা আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু, এটা শিখেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই দুরূদ শরীফটা পাঠ করবেন তো সবাই। আপনারা যখন কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, অবসর সময় কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পাঠ করলেই কি আপনার উপর রহমত বরকত নাজিল হতে থাকবে এবং আপনার জীবনের অনেক গুনাহ কি মাফ হয়ে যাবেন। আর সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ করার কি প্রস্তুতি গ্রহণ করি। দেখেন আমরা কিন্তু এই পৃথিবীতে চিরদিন থাকিব না। কিয়ামতের দিন কিন্তু আমাদের প্রথমে কি নামাজের হিসাব হবে এবং আমরা আমাদের জীবনে নবীজির আদর্শকে লালন পালন কি করব ইনশাআল্লাহ। নবীজির আলোচনা শুনব এবং নবীজির হাদিস পড়ব, আমরা নিজে পড়ব এবং অন্যকে কি শোনাবো। এইভাবে দিনের দাওয়াত আমরা কি করতে পারি। তো আমি তো শুরুতেই বলেছিলাম যে ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারে না সে আল্লাহকে কি ভালোবাসতে পারে না। যে ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারে সে আল্লাহকে কি ভালোবাসতে পারে। তো যারা আপনারা মোটামুটি বই পড়তে পারেন, নবীজির আদর্শ পড়বেন, নবীজির জীবনী পড়বেন, হাদিস পড়বেন, এগুলো পড়বেন, নিজে পড়বেন এবং অন্যের মাঝে কি প্রচার করবেন। এতে আমাদের দিনের কি অনেক লাভ হবে। আমরা সকলে এই কাজগুলো করার কি চেষ্টা করব।